إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. وقال تعالى: قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير. صدق الله المولانا العظيم. قال النبي صلى الله عليه وسلم: الطهور شطر الإيمان، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. كوير خالد كوير عمر কইরে খালিদ কইরে ওমর কোথায় উসমান আলী শিবিরেরা কইরে তোরা কোথায় গেল সেই ইমান বালাগাল আওলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. ওরে আপন আপন ভাবছো তুমি, আরে আপন কেহ আপন যিনি মদিনার রওজায় ঘুমায়। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা إلا
লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله ঐতিহ্যবাহী ময়মনসিংহ ত্রিশাল 3 রাস্তার মোড় বালিয়ার পার হদ্দের বিটা বাইতুল আমান জামে মসজিদ ও কাসিমুল উলুম মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সহসভাপতি হযরত উলামা ইকরাম তুলামায়ে নিজাম মাদ্রাসার মুহতামিম মুফতি বেলাল হোসেন সাহেব সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, কোটিপতি লাখপতি, বাড়িওয়ালা গাড়িওয়ালা, দিনদার ইমানদার, আল্লাহওয়ালা, জেলেওয়ালা, তাঁতিওয়ালা, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, আল্লাহওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা, দাড়ি ছাড়া, বিড়িখোর, গাঁজাখোর, মদখোর, সুদখোর, জেনাখোর, আওয়ামী লীগ, বিএনপি, চরমনাই, জামাত, হেফাজত, খেলাফত, আরো যেই দলের আছেন সবার মধ্য থেকে আল্লাহ যাচাই করে বাছাই করে বাইতুল আমান জামে মসজিদ কাসিমুল উলুম মাদ্রাসা ময়দানের ইসলামী সম্মেলনে আমাকে আপনাদিগকে সকলকে দুনিয়ার সব ঝামেলা উপেক্ষা করে এই বেহেশতি পরিবেশে বসার তৌফিক দিলেন। এজন্য আপনি আমি খুশি না বেজার? অনেক একটু বেজার। আমার আগের সব মোটা মোটা লম্বাতান, হাব্বাতান, জুব্বাতান, কাবাতান, এই বক্তা কোত্থেকে ঢাকা বরিশাল পার করে এখানে নিয়ে আসলো 30 সালে। অনেকে আসছে রং তামাশা দেখতে, অনেকে আসছে সুর শুনতে, অনেকে আসছে আমার মালিকের সাথে দিদার লাভ করতে। ঠিক সবাই বলবে না, যাদের সিনার ভিতরে ভালোবাসা আছে, আল্লাহর সাথে মোলাকাত হয়, আল্লাহর সাথে সাক্ষাৎ হয়। বলে কোন সময় হয়? যে আল্লাহরে ডাকে তার কাছে জিজ্ঞান। যে মিষ্টি খায় নাই তারে যদি বলেন যে ভাই মিষ্টির মজা কি কও দেখি। যে ইলিশ মাছ খায় নাই তারে যদি বলা হয় যে ভাই ইলিশ মাছের মজা কি। যে নামাজ পড়ে নাই, যে রোজা রাখে নাই, যে কাবায় যায় নাই, তারে যদি জিজ্ঞাসা বলে ভাই কাবায় মজা কি একটু কও দেখি, এর কি বোঝানো সম্ভব? ইসলামী সম্মেলনে মজা কি? ওখানে চরমনের বক্তা, হেফাজতের বক্তা, তবলিগের বক্তা, অমুক মার্কার বক্তা। এখানে আমরা গেলে আমাকে মজা কি? এখানে তো আমরা গেলে সাজা। মজা পাইবে যারা, মজা পাইছে যারা, আল্লাহকে ডাকবে তারা। কথা বলেন? এইবার বুঝে থাকলে বলুন, এখানে আসতে পাইরা বসতে পাইরা খুশি না বেজার? আমার পিছনে কয়েকজন আছে এরা বেজার, থোহা মোয়া খাইয়ে বই রয়েছে এতিমের মতো। কেন ডর কিসের? এই চেয়ারটা সরান, এর সামনে আন, পিছনে বসে কারে দেখেন। পড়ালেখা করলে করার মতো করেন, কতক্ষণ না। আর যারা ঘুমায় তাদেরকে, আমাকে আশেপাশে মাসাসিরে বালিশ আছে, এখনো ঘুমায় নাই, একটু বালিশ আইনে দেন,
সুন্দর করে ঘুমাই যাবো। ওই যে মুরব্বী ঘুমাই পড়ে যাচ্ছে, ওনার একটু বালিশ বানাইয়ে ঘুম পাড়াই দেন। থাক থাক, লারা দিয়ে না ঘুমাইতেছে। ইস, কি কষ্ট দেওয়া দরকার আছে শরীরে? এত রাত্র কইরা বক্তা আসবে বা দেশা বয়ান করবে। আমি তো আইছি সেই 9:30টার দিকে, 8টা কততে, 8:20 আই বসি। না উঠেইলে না দিলে করুম কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বসার তৌফিক দিলেন, আসার তৌফিক দিলেন। অনেকরে আল্লাহ তাআলা প্যারালাইসিসের রোগী বানাইয়া বাসার ভিতরে খাটের উপরে পড়াইয়া রাখছেন। কথা কন না কেন? আল্লাহ মুখ বাঁকাও করে নাই, আল্লাহ জবান বাঁকা করে নাই, আল্লাহ পঙ্গু বানায় নাই। সেই জবান দিয়া আল্লাহর একবার শুকর আদায় করে চিৎকার মারি বলেন, কি আব্বা কষ্ট হইতেছে? তো জিমেন কা কে বলছে এই আজাব গজবে আপনারা বসে থাকতে? বাড়ি যে ঘুমান, শরীরটাকে আসান দেন, এটাও ইবাদত। কথা কন না কা? আর হিন্দু বাড়ির মতো বইয়েন নাই। হিন্দু কথা মুসলমান শিখছে, কিন্তু মুসলমানেরটা হিন্দুরা কেউ নেয় নাই। কষ্ট পাইছেন? বল, সমস্যা নেই, অসুস্থ থাকতেই পারে। আমার আব্বা জানের আলোচনা দীর্ঘায়িত নয়। যুবক, বৃদ্ধ, লাখপতি, কোটিপতি, এলাকার মুসলমান মা চাচি ভাই বোন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীর 18,000 মাখলুকাতকে বানানোর পূর্বে আল্লাহ তাআলা 6 দিনে দুনিয়ার জমিনটা বানাইলেন। একটু জোরে কন। একজনে প্রথমের সব কইতে পারে নাই, ল বইলা ডাক দেছে সুবহান। এদিকে অর্ধেক গেছে, কিন্তু এদিক দিয়ে খিচ্ছে কইতেছে ল। আল্লাহ যে পবিত্র এটা জবান দিয়ে বলতে চায় না, বলতে চায় আমার নেতা পবিত্র। বাথরুমের পায়খানার মতো ঘ্রাণ গন্ধ, কিন্তু আল্লাহ যে পবিত্র জবান দিয়ে সুবহানাল্লাহ বইলা স্বীকৃতি দিতে চায় না। স্বীকৃতি দিতে চায় আমেরিকাওয়ালারা পবিত্র, ভারতওয়ালা পবিত্র, আরশের মালিক পবিত্র না, যার কারণে জবান দিয়ে বিড়ি টানে আর সুবহানাল্লাহ বের হয় না। কথা কয় না? আপনারা না, যারা টানে তারা আসেও না, যাই দেখেন আশেপাশে ঘটতেছে। কথা কন না? এবার আব্বা জানেরা, ও আম্মা জানেরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে 6 দিনে বানাইলেন। 6 দিন। কয় দিন? 6 দিন। আর একটু জোরে। 6 দিন। কি বানাইছে? না বিড়ি, পান? আলোচনা শুনতে হবে মজা কইরা, অন্তরে কাটতে হবে। আব্বা জানেরা, পড়লে পড়ালেখা করলে করার মতো করার মতো করো, আল্লাহরে ডাকলে ডাকার মতো ডাকো। হিন্দু মার্কা, আগা কাটা মার্কা, দাড়ি ছাটা দাড়ি কাটা মার্কা, সুদ খাওয়া মার্কা মুসলমান হইয়া লাভ নাই। এখন মুসলমান হতে হবে 313 জন বদরের সাহাবাদের মতো। ঠিক? এই জন্য মাহফিলের শুরুতে আমি পায়ে হাত রেখে বলছি, আধা মিনিটের ভিতরে সামনে আগান, নাইলে বাড়ি যায় ঘুমান। 3 জন থাকবে, কেউ না থাকবে আমার অপারেটর কিন্তু থাকবে। ও আব্বা জানেরা, পাও সাইরা দিয়া না, সাইরা তো সাইরা শুয়ে পড়ো। মাঠ খালি আছে, জায়গা অনেক বড় আছে। আর যাদের ভালো লাগবে না, আমার জাতি ধরিয়া বান্ধা রূপ হয় না। কথা কয় না? ঠিক কিনা? এখনো পিছনে ছাগল্লা খামিতেছে, বরিশাল্লা খুঁড়ে ভাঙছে, এখনো সামনে আগাইতে চায় না। যুবক, কি মারিয়া মারিয়া পিরিত করা যায়? বেটা বউরে যদি মারিয়া এরপর কথা শুনার লাগে, শ্রোতাকে যদি মাইরা পিড়াইয়া ধাপড়াইয়া তারপর কাছে আনা লাগে, এমন শ্রোতা দিয়ে কি হবে? বক্তার সাথে মোহাম্মত না হইলে তুমি কি শুনবা কোরআনের কথা? কথা কয় না? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে বানাইলেন 6 দিনে। কয় দিনে? 6 দিনে। আর জোরে, 6 দিনে। আর একটু জোরে, 6 দিনে।
আরো জোরে। 1 নম্বরে শনিবার দিন মাটি বানাইলেন, 2 নম্বরে রবিবার দিন পাহাড় বানাইয়া দুনিয়ার জমিনকে মজবুত করে দিলেন। আমার বান্দা হাঁটবে, 18,000 মাকলুকাত হাঁটবে, চলবে, দুনিয়াতে বসবাস করবে, জমিনের ভিতরে যেন পইরা না যায়। কথা কয় না? স্টেজ যদি লড়ে, বক্তা কি ঠিক মতো কথা কইতে পারবে? স্টেজকে মজবুত কইরা দিছে মিস্ত্রি লোহা মাইরা। আমার মালিক হইল বড় মিস্ত্রি, পাহাড় নামক লোহা দিয়া দুনিয়ার জমিনকে মজবুত কইরা দিছে। আমি আর পারবো না জোরে কইতে। আপনি পান চাবাইবেন না সুবহানাল্লাহ কইবেন, এটা আপনার বিষয় না। আপনি কি কইবেন, বিড়ি টানবেন না পান খাইবেন, এটা আপনার বিষয়। এবার দেখা যাইবে সুবহানাল্লাহ কারা কয়। কারি সাহেব হুজুর বিশ্ব বরেণ্যকারী, আমেরিকা, সুদান, ইংল্যান্ড, থাইল্যান্ড, মক্কা, মদিনা, এই ময়মনসিংহের ছেলে ঘুরে আমগো পিছনে পিছনে। এত সুন্দর তেলাওয়াত, আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আমার আব্বা জানেরা পরিবেশটা অনেক সুন্দর হয়েছে। কোনো সমস্যা আছে? দেখেন, সমস্যা থাকলে বললেন। রবি সোমবার দিন আমার মালিক গাছপালা তরুলতা দিয়ে দুনিয়ার জমিনকে সাজাইলেন। সোমবার গাছপালা তরুলতা সৃষ্টি করলেন। মঙ্গলবার দিন কাউয়া কিন্তু একটা মাইরা তো মুখ দেখবি, কদু যাহার ভিতরে আর কোনোদিন ধান খাতে আর কোনোদিন ফেস হইবে না, কোনো পোকামাকড় আইবে না। তোরা চাইয়ে দেখ তোদের গালের দিক, তোরা 5G আর মোবাইল তাকাই তাকাই তোকে চোখ গেছে কয়বরের মধ্যে হাইন দিয়ে। আর মুরব্বীদের দিক তাকাই দেখ, এখনো গালের ভিতরে তেল দিলে টক করে পড়ে যাইবে। তোরা যে আদব কায়দা শেখো না, বারবার কয়েকজন মুরব্বীরা তোদেরকে বলছে যে থাম থাম, থামো না। থামবি কেমনি? বাপ মা ভালো হইলে আব্দুল কাদের জেলানি হইবে, বাপ মা ভালো না হইলে সন্ত্রাস। কথা কয়? বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। তোরা সবাই বিয়ে করাই দিলে মাইয়ে ফোলা কাইলি হইবে, কিন্তু বুড়ারা এখনো বিয়ে করলে মাইয়ে ফোলা 3 মাসও হয় না, ঔষধ নিতে আমগো দাঁড়ে আয়। কারণ কি জানো? কমন একটু পরই। এরপর যদি না বোঝো, কথা যদি কও, মনে করবি একটু বাইন্দে তুমি খাম্বার লাগে, এ জীবনে এলাকার সব পলাপান সোজা হয়ে যাবে। আর এই বক্তার নাম চিরজীবন, যতদিন দুর্নীতি বাঁচতে থাকবি আমার নামও মনে থাকবে। আমার আব্বা জানেরা, যুবক ভাইরা, মঙ্গলবার দিন বিপদ আপদ সৃষ্টি করলেন। বুধবার দিন আমার মালিক গরু, ছাগল, দুম্বা, বকরি, ভেড়া, সাপ, বিচ্ছু, পোকা মাকড় আল্লাহ তাআলা বুধবার দিন সৃষ্টি করলেন। বৃহস্পতিবার দিন আমার মালিক নূর বা আলো সৃষ্টি করলেন। আলো কিরে তোরা উড়িস কে? এই কোন মাদ্রাসার? হ্যাঁ, আগামীকালকে দেখবেন ওরা ক্লাসে ঝিমায়। কে বলছে ওদেরকে আসতে? ওস্তাদের কাছে বলছে একটু মাহফিলে যাও। কথা কয় না? তোরা কে কইছে মাহফিলে যাইতে? তোর এখন কাম হইল ঘুমানো, তোর কাম হইল পড়ালেখা। যখন বড় হবি তখন মফেল শুনবি, মফেলে যাবি। কথা কয় না? অগের জন্য ঘুমানো ফরজ, অগের জন্য এলমে দিন তালাশ করা ফরজ। এনে মফেলে হওয়া ফরজ না, নফলও না, কিচ্ছু না। যারা ছাত্র জমানায় ওস্তাদের কথা মানে নাই, এরা বুড়া বয়সেও কোনো জায়গায় খাদে নাই। আর যারা মানতে মানতে আসছে, দেখবেন এক একজন বড় বড় জায়গায়, হোক স্কুলে, হোক মাদ্রাসায়, হোক কলেজে, মানছে, বড় হয়ে গেছে। আমার আব্বা জানেরা, যুবক ভাইরা, বৃহস্পতিবার দিন আল্লাহ তাআলা নূর বা আলো বানাইলেন, সৃষ্টি করলেন। এই 6 দিনে দুনিয়ার জমিনটাকে সুন্দর করে সাজাইলেন। শুক্রবার দিন আমার মালিক, আপনার মালিক রব্বুল আলামিন, আরশের মালিক, জমিনের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, কাবার মালিক, বাংলাদেশের মালিক। ও আব্বা জানেরা, আম্মা জানেরা, শোনো, আল্লাহ তাআলা শুক্রবার দিন আসরের পরে মাগরিবের আগে আদম সফিউল্লাহরে আগুন, পানি, মাটি, বাতাস 4 বস্তু দিয়ে বানাইল।
আদম নবীর বানাইয়া জান্নাতে প্রবেশ করায় রাখলো। আদম জান্নাতে বসবাস করো, আরাম করো, বিশ্রাম করো। শর্ত হইল জান্নাতের ভিতরে একটা গাছ আছে, সাধারণত এই গাছের কাছে যাবো না, গন্ধম ফল খাবো না। যদি খাও জালিমদের অন্তর্ভুক্ত হইবা। শুধু তাই নয়, আমি আল্লাহ নারাজ হয়ে যাব। জান্নাত থেকে তোমাকে বের করে দেওয়ার জন্য আমি আল্লাহ জিবরাইলকে অর্ডার করে দিব, এ বান্দা বান্দি, দুনিয়ায় আম খাও, জাম খাও, লিচু খাও, কাঁঠাল খাও, গরুর দুধ দহন করে খাও। দেখবা হিন্দুরাও গরুর ওলান ধরতে গেলে পাক পবিত্র হয়ে যায়। আর মোষ আর ওল, এই মোষ আর ওলালা মুসলমান উজু করে না, গোসল করে না, বাথরুম যা আইয়াই গরুর দুধ দহন কইরা একটু বড়ি জাল দিয়া খায়। প্রস্রাব খানার থেকে, বাথরুম থেকে আইসে খানার ভিতরে হাত দিয়া, পাক পবিত্রতা নাই। আমার মালিকও নিয়ামতের স্বাদ উঠিয়ে দিয়েছে। কথা কয় না? ইলিশ মাছ কেনে 2200 টাকা দিয়া কেজি, রান্দে ঘেরান নাই, মজা নাই। বেয়ার চাইতে বাড়ির পাশের কলা গাছের থোর রান্তা, তাও মজা লাগতো। কথা কয় না? কি খাইলাম? আগের যুগে লাল শাক রানলে তা দিয়া 2-3 প্লেট খানা খাওয়া যাইতো 20 বছর আগে। কই গেল লাল শাকের স্বাদ? কই গেল ইলিশ মাছের স্বাদ? কই গেল গরুর দুধের স্বাদ? সব আস্তে আস্তে চলে যাইতেছে। কারণ বান্দা, তোমার অন্তরে মহর পড়ছে। দুনিয়ার মানুষদেরকে পাক পবিত্র বলতেছো, যারা তোমারে সম্মান করে তাদেরকে সম্মান করো, কিন্তু যেই মালিক তোমারে আমারে বানাইছে ওই মালিককে ডাক দাও না, ওই মালিকের কথা শোনো না, ওই মালিকের সিস্টেম অনুযায়ী চালাও না। নিজের জীবনকে যারা ওই মালিকের সিস্টেম অনুযায়ী চালাইতে পারবা, যাইয়া দেখো তাদের ঘরের ভিতরে রহমত আর বরকতের শেষ নাই। 3.5 নাইটটা কবরের ভিতরেও যারা রহমত বরকত পেতে চাও, এইবার 2টা হাত উচ্চ কইরা আমার কাবার মালিক আল্লাহরে আল্লাহ কইয়া জোরে একটা ডাক দাও। ওই হাত নাই? বিড়ি খাওয়ার হাত আছে না? 2 হাত জাগাও, 2 হাত, 2 হাত, 2 হাত। কিটা কইছে মাহফিলে আইতে? রাত 12টার সময় আইয়া ক্ষমা বই রইছে, আল্লাহ কইয়া ডাক দিতে পারে না। আল্লাহর তা কালকে হইতে খাবা না। তোমাকে যারা লালন পালন করে, যাগো তো 17 বছর খাইছো, হ্যাগো তো কালকে থেকে মোরা কাজ ডাইন নিয়ে খাবা। কথা কয় না কেন? এইবার আমার মালিক যদি খাওয়ায় তাকে আর একটা জোরে আল্লাহ কয়ে ডাক দাও। দেখো ডাইন দিকের আল্লাহ জোরে হয় না, বামের আল্লাহ জোরে, আর একটা জোরে আল্লাহ। আমার আব্বা জানে না, কেবল মাত্র মসজিদে গরম হইতেছে, লেখাপড়া শুরু হবে। কথা কয় না কেন? উঠলে মৌগত আছে, দেখবি কেবল হুম কইছি, পর্যাটা উঠবি, একে লঙ্গি টানিয়ে খুললাম। কেটা কইছে মহফিলে আইতে? কিছু দিনদার আল্লাহওয়ালা মানুষকে আল্লাহ তুমি তাড়াতাড়ি লই যাও। মোনাজাতে, নামাজে, তাহাজ্জুদে, বিভিন্ন সময় নিরালায় যখন থাকে, দুনিয়া আল্লাহ ভালো লাগে না, তুমি আল্লাহ তাড়াতাড়ি নিয়ে যাও। নামাজ অবস্থায়, রোজা অবস্থায়, কাবায় আসছি, তুমি বলো নিয়ে যাও তোমার বাড়িতে বসে। কথা কয় না? মনের দুঃখ বান্দা মনে লয়া ঘরে, কারো কাছে বলার কায়দা নাই, শহর কায়দা নাই, বলারও জায়গা নাই। কার কাছে বলি, কার কাছে বলি রে বাবা? আগের যুগের সেই ওস্তাদেরাও নাই, সেই আলেমও নাই, সেই আমলওয়ালা মানুষও নাই। কোন জায়গার ভিতরে কথা বলি? আমার ভিতরে তো আমলও নাই, এলেমও নাই। ও মুসলমান আব্বা জানেরা, আম্মা জানেরা, শোনো, আদম সফিউল্লাহ জান্নাতের ভিতরে জিবরাইল কি ডাক দিয়া কয়, জিবরাইল একা একা কতদিন জান্নাতে ঘুমাবো? আমার তো ভালো লাগে না। আল্লাহর আরশে চলে গেলেন। জিবরাইল ডাক দিয়া কয়, মালিক, তোমার নবী আদম সফিউল্লাহ জান্নাতের ভিতরে একা থাকতে ভালো মনে লাগছে না, আপনি মালিক বলে দেন কি করবে? আল্লাহ বলে, যাও একটু ধৈর্য ধরতে বলো, আদম নবীর সঙ্গের সাথে আমি আল্লাহ তার কাছে কিনারে পাঠিয়ে দেব। বেশ কিছুদিন পরে ঘুম থেকে উঠি আদম নবী জান্নাতের ভিতরে
ডান দিকে তাকিয়ে দেখে বিশ্ব সুন্দরী নারী পৃথিবীর ভিতরে 4 জন। কয়জন? আরো ধরে যার বউ কালা, এর মুখ নাই খোলা, যার বউ ভালা, তার মুখটা ধলা। বুঝবানে মুখটা খোলো, ঠেলার নাম বাবা এক ঠেলা দিয়ে মানে খুলবা না মুখ খোলা লাগবে। আনে কবরে গেল আব্বু আব্বু এমনি কবা কথা কয় না, মাগো তোর পেটে ব্যথা হলে তুই এই এলাকার মানুষ সব একসাথ করবি নি, যশোরের বাসাকে করবি নি, রংপুরের বাসাকে মুখ চিনিস, এমনি কবরে ডাঙ্গাইবে নে, মুখ খুলিস না জীবন থাকতে, খুইলে পাবি না দিক আল্লাহরে ডাইক, আল্লাহ আর একবার দুনিয়ায় পাঠাও, তোমার ডাইককে কায়দা মতো তোমার রাজি করে কবরে আসুন, আর পাঠানো হবে না। তালা লাগছে তো আর লাগছে, জীবনে আর খোলা হবে না, কথা কয় না। আমার আব্বা জানেরা, যুবক ভাইরা, জান্নাতের ভিতরে আদম নবী ডান দিকে তাকায় দেখে হাওয়া, আদম সফিউল্লাহ হাওয়ার দিকে হাত বাড়াইতে লাগলেন। জিবরাইল ডাক দিয়া কয় ব্রেক থামো, কালিমা পড়ো, কালিমা পড়ো, কালিমা 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 কালিমা। এখন কালিমা জিগাইলে কয় কুল ফু আল্লাহ। যদি বাদাম একটা উপহার দেওয়া হবে, কি শীতকাল আইতেছে কম্বল দেওয়া হবে, আপনি যদি এই প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আপনাকে একটা সুন্দর কম্বল দেওয়া হবে। কয় কান্দি 2 জন নবীর নাম কারণ, কয় শেখ হাসিনা খালেদা জিয়া, 2 জন নবীর নাম। আরে বাবা একটু কালেমা কোন তো, কয় কুল ফু আল্লাহু আহাদে। খালি আল্লাহ কয় কয়বরের মধ্যে আয় দেশ কেমন ভাবে ডাঙ্গাই, বরিশালে কয় কেমন ভাবে সাইজ করি, উত্তরবঙ্গে কয় কেমনে ডাঙ্গাই, সব সোজা করে ফেলাইবে কবরের ভিতরে, কথা কয় না ঠিক কিনা? আমার আব্বা জানেরা, আম্মা জানেরা, আদম সফিউল্লাহকে ডাক দিয়ে বলে, আদম হাওয়ার গায়ে হাত দিতে চাইলে কালিমা পড়ো, কালিমা। একটু জোরে কোন কি? তোমরাও যদি আমার মালিকের জান্নাতে থাকতে চাও, আল্লাহর দিদার লাভ করতে চাও, বিশ্ব নবীর সাথে হাতে হাত মিলাতে চাও, আমার মালিকের হাতে হাত মিলাতে চাও, এইবার জবান খুলিয়া কালিমা পড়া নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শেষ পর্যন্ত আদম নবী কালিমা পড়ল। এবার আবার হাত দিতে চায়, আবার জিবরাইল কয় মহারণা আদায় করো। কি বিয়ে করছেন কারা? হাত জাগান দেহি করে না কারা? ওই মুরব্বী বিয়ে করে নেই, ওই যে দাড়ি পাকছে বিয়ে করে নেই, পান খায়, আরে কি সুন্দর হাসি রে, বিয়ে করে নাই। বিয়ে করছেন যারা হাতটা তুলে দেখান তারা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মহারণা আদায় করছেন যারা, তারা হাতটা জাগান। গত 2 দিন আগে এক মাহফিলে জিজ্ঞেসি, মহারণা আদায় করছেন 3 জন। কয়জন? আর একটু জোরে। কেন মহারণা দেয় না? কারণ কি? বর্তমানে মহারণা দেয় না মানে প্রেম করে বিয়ে করছে তো, ইউনিয়ন পরিষদে 7 লাখ টাকা ধার্য করিয়া, চেয়ারম্যান মেম্বার এলাকার টোকাই বাবুল কানা টিকটকলা সব মিলিয়া, আরে বিয়োগ্য কান্দে ধরাই দিয়েছে কাল্লি মাইয়া। শেষে 7 লাখ টাকা মহারণা। কয় লাখ? আরো জোরে কর। আর মুরব্বী তো চরমনের মুরিদ, টিকটক করে আর কি করবে। শেষে ওই সুমিত দেয়ার, করিম মিয়ার কাল্লু আর সুমিত মিয়ার মাইয়া, বড়া কথা কইস না। এরকম তো আবার নামের কেউ নাই তো, আবার বেজার হইয়েন না, উদাহরণ দিচ্ছি। কায়দা মতো রাত 3টের সময় ভাগ্যে যাওয়া দিলে গাজীপুর কোনাবাড়ি হইয়া এককালে হেমায়তপুর ওই কান্দা, গাজীপুর চৌরাস্তায় দেখা হয়ে গেছে। চাষার লাগে, তোরা কই যাও 2 জনে?
শাহজাহানকে একটু কইন না। আরে যারা কয় না মনে করবেন ওরা প্রেম খাইয়া শাঁকা খাইছে, ধরাও খাইছে, এই জন্য ঠিক কয় না। কয় কোন জায়গায় হুজুরে আর দিল রে, কোন জায়গায় দিল রে। আজকে দেখবি কলজে বাসাই সিডে বানাই দেবো, তোর বাপেরে জ্বালাও, তোর মায়ের জ্বালাও, সেন চুরি করো, টাকা চুরি করো, মানুষের বাড়ির মোবাইল চুরি করো, কথা কয় না। আমার যুবক ভাইরা, ও দুনিয়ার ইমানদারেরা, আল্লাহ তাআলা আদমকে জানায় দাও, জিবরাইল জানায় দাও, আদম যদি হাওয়ার গায়ে হাত দিতে চায় মহরানা আদায় করতে বলো। কি আদায় করতে বলো? বর্তমানে প্রেম করিয়া ধরা খাইছে 7 লাখ টাকা, বাসর রাইতে মহরানাও দিতে পারে না, শেষে বউর পাও ধরে, তোমার পাও ধরছি, আমারে মাফ করিয়া দাও। কি করিয়ে দাও? মাফ করিয়ে দাও। শেষে 3 মাসের মাস মায় কয়, এই পুতের বউ, আমার পোলার ইউনিয়ন পরিষদে উঠিয়া 7 লাখ টাকা কাবিন বানছো, বাজানের বাড়িতে আনছো কি? কয় কি কয় না? আমি হাতখানে একটু এই কেটে ধরি দেই দিয়ে, ডান দিক দিয়ে জোরে কয় না বাম দিকে, কয় কি কয় না? সুখের ঘরে দুঃখের আগুন লাগিয়া গেল। শাশুড়ি আম্মা নিজের মায়ের এক কথায়, আমি তো গার্মেন্টসে চাকরি করি, আমার বউ তো তোমার বাড়ি, আমার বাড়িতে আমার মায়ের কাছে, রান্নাঘরের কাছে। মায় কয়, বউ 7 লাখ টাকা দিয়ে আনলা, খাট কই, সোফা সেট কই, মরম সাইকেল কই, টিভি কই, সিডি কই, খাট পালন কই, আমার ছেলে তোমার বংশের চাইয়া কি কম আছে নাকি? 7 লাখ টাকা বানলা, কি দিলাম? মেয়ে গরিব বেচারার মেয়ে, আর ছেলে হইল ধনী বেচারার ছেলে। কিন্তু অত তাবিজ কবজ কইরা মেয়েটারে পটকায়া কায়দা মতো রুমাল পরাটা দিয়ে কায়দা মতো নেছে। মেয়েটার কোনো দোষ না রে বাবা, দোষ হইল ওই মেয়ের মায়ের আর ওই মেয়ের বাবার কথা কয় না। কেন পাহারাদারি দিতে পারে নাই, এরা আর উস্কায় দেয়, ওই ঘরের মাইয়া বাইরে গেছে, তুই বাড়ি বইয়া কি করো? বয়ান তো জীবনে বহুতই শুনলেন, তফসির টফসির, আজকে একটু বাংলা বয়ান দিয়ে যাই। বলবো কি? কেন এই রোগে রোগাক্রান্ত, দুঃখে দুঃখিত কেউ বলে না এই পৃষ্ঠার কথা। গতকালকের মাহফিলেও এমন কিছু অভিযোগ কানে এসেছে, এজন্য গতকাল সার্চ করতে পারিনি। আজকে গাজীপুরে এই কোনাবাড়ি ময়মনসিংহ 30 সাল সাইজ করে যাবো। যদি এই মিডিয়ার মাধ্যমে সারা বিশ্ব দেখতে ফেলায়, কায়দা মতো সাইজ হয়ে যাবে। আর নাইলে জানো যে কোনো জায়গায় ঢাকার 300 বিটে যেন মোটর সাইকেল তেমনি দৌড় দেয়, 1 যেন মরিয়ে পানা ফানা হয়ে যায়, কথা কয় না। আমার বাজানেরা, ও যুবক ভাইরা, শোনো শোনো, আল্লাহ জানায় দেয়, জিবরাইল আদম নবীরে জানায় দাও, হাওয়ার গায়ে হাত দিতে হইলে মহরানা আদায় করতে বলো। আদম ডাক, আদম ডাক দেয়, আমি মহরানা পাবো কই জান্নাতের ভিতরে? আল্লাহ জানায় দেয়, যাও আমার দোস্ত আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আদম যেন 10 বার দরুদ পড়ে নেয়। একটু আস্তে বলা যাবে কি? আর একটু আস্তে। 10 বার দরুদ পড়ছে। এখন যদি বলি বাবা আপনাকে 1000 টাকা দেওয়া হইবে, একটু দরুদ শরীফ পড়েন, এই দরুদের ভিতরে মনে হয় যে কয় লাইন আছে তার মধ্যে 18 জায়গায় ভুল হইবে। এরপর যদি বলি আবার একটু পড়েন, এরপর দেখবেন যে আরো ভুল করে পড়তেছে। এই জন্য আব্বাদানেরা দুরুদ পড়তে চায় না, তাশাহুদ পড়তে চায় না, সূরা কালাম শিখতে চায় না। বলে বেটা বাবাই ছিল গরিব, ছোট সময় শিখতে পারি না কোরআন, কিন্তু ইংরেজিতে লেকচার মারে, স্টেজে উঠা উযু নাই, গোসল নাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এমন নেতার চরিত্র ফুলের চাইতেও নাকি পবিত্র, গায়ের কাছে গেলে গন্ধ আসে ডারবি সিগারেটের। আয় আব্বা জানেরা, যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন আদম রে, যাও জিবরাইল মহরানা আদায় করতে বলো। আদম রে মহরানা আদায় করলো, আর আমি ঘুমাইতে বলো।
কিন্তু শর্ত হইল এই জান্নাতের ভিতরে একটা গাছ আছে সাজারাত তাফসিরের হাসিয়া ভাইনা চতুর্থিকার ভিতরে আসছি, এই গাছের কাছে যেন যায় না, এই ফল যেন খায় না। আদম হাওয়া যদি খায় জালিমদের অন্তর্ভুক্ত হইবে, অন্তর্ভুক্ত হইবে। শুধু তাই না, আমি আল্লাহ জান্নাত থেকে বের করে দেওয়ার জন্য বাধ্য হয়ে যাব। সুখে থাকলে ভূতে গিলায়, আমগো বরিশালে একটা কথা বলে, সুখে থাকলে ভূতে গিলায়। আরামে ছিল, বেরামে ধরছে, মায়ে বলছে ওই বাড়ির মাইয়ার লগে কথা বলবি না বাবা, দেশকাল ভালো না, হয় মা কথা বলবো না। একদিন দেখছে, এরপর পলাই তো পলাই পলাই কথা কয় গাছের আড়ালে।